হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরিষাবাড়ি পৌরসভা কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি জামালপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পৌরসভার। তো এখানে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। তো আশা করি সেই সময় পর্যন্ত আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আপনাদেরকে আরেকটু বলে নিই ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে লেটেস্ট আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো চলুন ভিডিওটা না বাড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। তো আপনারা দেখতেই পারতেছেন যে সরিষাবাড়ি পৌরসভা কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং জেলাটা অবশ্যই দেখতে পারতেছেন এখানে ভিউয়ার্স যে জামালপুর জেলা। তো এখানে আপনারা সকল কিছু জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর ১ শাখার স্মারক নাম্বারটা দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে যে স্মারক নাম্বারটা এত এখানে স্মারক নাম্বারটা পরিপূর্ণভাবে দেখাচ্ছে এবং আপনাদের যে এই তারিখের অর্থাৎ ৩রা অক্টোবর ২০১১ খ্রিস্টাব্দ মোতাবেক এই পত্রের একটি নির্দেশনা মোতাবেক সরিষাবাড়ি পৌরসভার নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে সাদা কাগজে স্বহস্তে, এখানে আপনারা দেখতেই পারতেছেন বিষয়টা সাদা কাগজে, অবশ্যই এটা বুঝতে হবে। তো এখানে সাদা কাগজে স্বহস্তে আপনারা দরখাস্তটা আহ্বান করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন ভিউয়ার্স এবং এটা সম্পূর্ণ ভালোভাবে পড়বেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর এখানে পদের সংখ্যা যেটা বলতেছি সেটা হচ্ছে হলো ১ নাম্বার পদের জন্য দেখতে পারতেছেন এখানে সহকারী কর আদায়কারী, এখানে দেখতে পারতেছেন যে সহকারী কর আদায়কারী। আর এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। এখানে দেখতে পারতেছেন যে গ্রেড ১৫তম গ্রেড। এখানে পদের সংখ্যা দেখতে পারতেছেন ২টি এবং বয়স দেখতে পারতেছেন এখানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, এখানে দেখতে পারতেছেন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার যে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা সেই অর্জনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ২ নাম্বার এখানে পদের নাম দেখতে পারতেছেন ভিউয়ার্স, যে এখানে ২ নাম্বার পদের নাম দেখতেই পারতেছেন বিল ক্লার্ক, অর্থাৎ এটা বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে দেখতে পারতেছেন গ্রেড হচ্ছে হলো ১৬তম গ্রেড। এখানে আপনারা পদের সংখ্যা দেখতে পারতেছেন ১টি এবং আবেদনের বয়স দেখতে পারতেছেন ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারতেছেন যে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। আপনাদেরকে আবারও বোঝানোর জন্য দেখাচ্ছি ভিউয়ার, যে আপনারা দেখতেই পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে উল্লেখিত। তো এটা আপনারা দেখে নেবেন এবং সর্বশেষ যে ৩ নাম্বার ক্রমিক পদের নাম সেটা হচ্ছে হলো এখানে দেখতে পারতেছেন যে এখানে পাম চালক বেতন স্কেল দেখতে পারতেছেন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানে গ্রেড দেখতে পারতেছেন এই পদের জন্য এটা ২০তম গ্রেড। পদের সংখ্যা ১টি, বয়স দেখতে পারতেছেন ১৮ থেকে ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন এখানে যে ৮ম শ্রেণী পাস, পাম চালানোর কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এই সমস্ত জিনিস জানতে পারতেছেন, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং কঠিন ইম্পর্টেন্ট ভাবে যেটাকে তুলে ধরা হয়েছে সেটা হলো শর্তাবলী। তো শর্তাবলীতে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার, এখানে আপনাদের যে এই ১ নাম্বার যে বিষয়টা এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে হলো এখানে উল্লেখ করেছেন যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু আপনাদেরকে ভালোভাবে উল্লেখ করতে হবে এই পর্যন্ত। তো এখানে উল্লেখ করা হয়েছে সাদা কাগজে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখপূর্বক প্রশাসক সরিষাবাড়ি পৌরসভা বরাবর আবেদনপত্র আগামী দেখতে পারতেছেন যে এখানে
26/2/2026 এই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে অত্র কার্যালয়ে পৌঁছাইতে হবে। এবং এখানে আপনাদেরকে অবশ্যই উল্লেখিত যে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আপনাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ভিউয়ার্স। এবং এখানে দেখতে পারতেছেন যে আপনাদের যে ২ নাম্বার যে লাইনটা দেখতে পাচ্ছেন, ২ নাম্বার যে পদের যে বিষয়টা, সেটাও আপনার এখানে যে ইয়াটা দিয়েছে সেটা হলো শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা, সেটা দেখতে পারতেছেন। খুব ভালো করে দেখেন যে এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, সনদপত্রের ছায়ালিপি, নাগরিক সনদপত্র, প্রশাসক বা পৌরসভা বা চেয়ারম্যান পরিষদ বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দেখতে পারতেছেন ৩ কপি ছবি। এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আবেদনপত্রের সাথে সহি দাখিল করতে হবে। ত্রুটিপূর্ণ, এখানে কিন্তু খুব গুরুত্ব একটা ৩ নাম্বার বিষয়টা বলা হয়েছে যে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এখানে আপনারা যারা যদি কোনো সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ যদি আবেদন করতে চান, তাহলে বিধি মোতাবেক সরকারি সকল কোঠা সংরক্ষণ করা হবে। তো এখানে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন আশা করি। আর আরেকটা জিনিস বলে নেই ভিউয়ার্স, আপনারা বিষয়টা সেটা হচ্ছে হলো আপনারা দেখতে পারতেছেন যে ৫ নাম্বার যে পদটা, ৫ নাম্বারের মধ্যে যে লাইনটা কলামটা দেওয়া হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে বলা হয়েছে যে প্রশাসক সরিষাবাড়ি পৌরসভা অনুকূলে ১ নাম্বার, ২ নাম্বার ও ৩ নাম্বার পদের জন্য ৩০০ টাকা, আপনারা দেখতেই পারতেছেন যে ৩০০ টাকা, এবং পে অর্ডার অথবা পোস্টাল অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করিতে হবে। এখানে আপনারা সকল আবেদনের যে প্রসেসিংটা সবকিছু দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস বলি যে ৬ নাম্বার কলামটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে পৌরসভা কর্মচারী চাকুরি বিধিমালা ১৯৯২ এর সকল শর্তাবলী নিয়োগ ও চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৭ নাম্বার যে ক্রমিক নম্বরটা দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর বয়স ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি যে ৮ নাম্বারটা আবারও বলতেছে, ৮ নাম্বার কলামে এখানে উল্লেখিত যেটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হবে। একজন মানে এই যে পদটা, একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। এখানে আপনাদেরকে আরেকটু বলি যে এখানে যে ৯ নাম্বার যে কলামটা দেওয়া হয়েছে সেখানে উল্লেখিত যে একজন প্রার্থী একই পদে বারবার আবেদন করতে পারবে না। একটা পদে পারবেন কিন্তু একাধিক পদে পারবেন না। কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে অবশ্যই জিনিসটা আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে ভিউয়ার্স। তো এখানে আরো যদি আপনাদের যদি কোনো কিছু জানার বা প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে আবারও বলে নিচ্ছি ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের এছাড়াও যদি কোনো আপনাদের যোগাযোগের জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা যে দেখতে পারতেছেন যে এখানে যে লিংক, ওয়েবসাইট এবং এখানে যে দেখতে পারতেছেন যে এখানে টেলিফোন নাম্বার, অফিসের বাসা এবং ইমেল অ্যাড্রেস সহ সকল কিছু এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন ভিউয়ার। তো ভিউয়ার ভিডিওটা আর বাড়াবো না। তো এই ছিল, যদি ভালো লেগে থাকে আপনাদের বিন্দুমাত্র তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে পরবর্তীতে একটি কন্টেন্ট তৈরি করার উৎসাহিত যোগায়। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন। আপনাদের সেই সুস্থতা কামনা করে আমি ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।